আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 5ই জুলাই রবিবার এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর নিম্নচাপ, মেঘ বৃষ্টি, বজ্র বৃষ্টি, আকস্মিক বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত জারি। 72 ঘন্টার মধ্যেই আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলে, বয়ে যেতে পারে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া। 6 থেকে 12 জুলাই ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। এছাড়া আজ রাতের মধ্যে এসব জেলাগুলোতে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 4ই জুলাই শনিবার এবং আগামীকাল 5ই জুলাই রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একটানা ভারী বৃষ্টিপাতের কারণে কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পরে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেট চলে আসলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে একটি সার্কুলেশন, যেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এর প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এমনকি এটি 5 তারিখ গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 5 তারিখ এটি ভারতের ভূখণ্ডে আঘাত আনতে পারে। এর অগ্রভাগের প্রভাবে আগামীকাল সকাল থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলের যে দ্বীপ রয়েছে সেখানে কিন্তু 2 থেকে 4 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন। এছাড়া যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা উপকূলের কাছে থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বানকুলিয়া, পুরুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর কয়েক ঘন্টার মধ্যে। এছাড়া বাংলাদেশের পিরোজপুর, মাঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর রাত 8টা থেকে রাত 9টার মধ্যে দেখা যাচ্ছে যে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি আরো কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে। তারপর রাত 11টা থেকে রাত 2টার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাজ, চাঁদপুর, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টা থেকে রাত 2টার মধ্যে। এরপরে দেখা যাচ্ছে যে রাত 2টা থেকে ভোর রাত 4টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। পাশাপাশি দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে। তারপর 5ই জুলাই রবিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, খেপুপাড়া, পটুয়াখালী, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে। তাই অবশ্যই আপনারা যারা রোদের কাজগুলো করছেন তারা আজকের মধ্যে তা সেরে ফেলার চেষ্টা করুন, না হলে আগামীকাল থেকে বৃষ্টিপাতের কারণে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে রোদের কাজে কিছুটা সমস্যা হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট,
প্রায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরপর সকাল 6টা থেকে সকাল 10টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে প্রায় 45 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দুপুরের পর থেকে। তারপর দেখতে পাচ্ছি বিকেল 5টার দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, কালাই এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে যে আবারও কিন্তু একটি মেঘমালার দল কিন্তু দেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে দেশের মধ্য অঞ্চলে কিন্তু প্রবেশ করতে যাচ্ছে, যার প্রভাবে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত 2টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তারপর 6 জুলাই সোমবার দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এর থেকে দেখা যাচ্ছে যে 6 থেকে 7 তারিখ টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 8 তারিখ দেখা যাচ্ছে যে দেশের একাধিক জেলাতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে, সেই সাথে কিন্তু তিস্তা নদীর পানিও কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এমন মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 13 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী সপ্তাহ অর্থাৎ যে নতুন সপ্তাহ রয়েছে সেই নতুন সপ্তাহ জুড়ে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত আসতে পারে। এছাড়া দেশের অভ্যন্তরে কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে লোকালয়ে পানি কিন্তু প্রবেশ করার আশঙ্কা রয়েছে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। তো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে প্রায় 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও প্রায় দেখা যাচ্ছে যে 100 থেকে 196 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় 400 থেকে 500 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অবশ্যই আগামী দিনগুলোতে বৃষ্টিময় দিন হতে পারে, তাই অবশ্যই আপনারা আরো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।